অনেকদিন পর আজ একটু বৃষ্টির দেখা মিলেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল নাস্তা খাওয়ার পর বাবা কিছু তালের শাঁস নিয়ে এসেছে। তালের শাঁসগুলো আমরা প্রথমে ছিলে তারপর তালের শাঁসগুলো খেয়ে নিলাম। তালের শাঁসগুলো একটু শক্ত ছিল কিন্তু খেতে অনেক মজা ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে। তারপর হঠাৎ করে আকাশের দিকে খেয়াল করে দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি আর হয়নি। কিছু বৃষ্টি হয়ে তারপর আবার রোদ উঠে গেছে। এত গরম পড়েছে যে গরমে গ্রামে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে শহরে ছিলাম, শহরে কিন্তু এত গরম লাগে না। কিন্তু গ্রামে আসার পর বুঝলাম গ্রামের মানুষ কত কষ্ট করে থাকে। গ্রামে এত গরম আর একটু পরপরই কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে আরও বেশি গরম লাগে। তারপরও অন্যান্য দিন থেকে আজকের দিনটা একটু ভালোই ছিল, হালকা হালকা বাতাস ছিল, ভালোই লেগেছিল। তারপর আমি দুপুরে রান্না করার জন্য এখানে সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু মাংস তরকারি রান্না করব। গরুর জিহ্বাটা আমি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন সেটাকে ভুনা করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলা, লবণ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে জিহ্বাগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে অনেকক্ষণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দিব যাতে জিহ্বাটা সিদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মাংস তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিছু পরিমাণ পানি দিব। এটা যেহেতু আমি বেশি ভুনাও করব না আর বেশি ঝোল ঝোল রাখবো না, এজন্য কিছু পরিমাণ পানি দিয়েছি। এখন ঝোলটাই কিছুক্ষণ জাল করে নিয়ে শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। মাংস তরকারির কালারটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তাসপিল তো অনেক পছন্দ করে থাকে এই জিহ্বা তরকারিটা। আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু তাসপিল আবিদ অনেক পছন্দ করে এই তরকারিটা খেয়ে থাকে। তারপর দেখতে দেখতে কিন্তু আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন মাংস তরকারির কালারটা দেখতেও কত লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর তাসপিল খেয়ে বলেছে অনেক মজা হয়েছে খেতে। ও তো আর শুধু এই জিহ্বা তরকারি দিয়েই দুপুরে খাবার খেয়েছে, আর কিছু নেয়নি। তারপর মাংস তরকারির পাশাপাশি আমি একটি টকও রান্না করব, কারণ এই গরমে একটু টক বা ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের গাছের ডেউয়া দিয়ে আজ এই টকটা রান্না করব, সাথে কিছু গুঁড়া মাছ দিয়ে। প্রথমে আমি কিছু পরিমাণ পানি, হলুদের গুঁড়ো, লবণ, তারপর ডেউয়া ছোট ছোট পিস করে কেটে ফ্রিজ থেকে নিয়ে আসা টমেটো কুচি কুচি করে কেটে আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর মাছের উপরে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে রেখেছিলাম। তারপর সেটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। শেষে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ভালোভাবে জাল করে নিতে হবে। একটু আঠা আঠা হয়ে আসলে তারপর আমি এর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে টকটা নামিয়ে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার টকটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে টকটা নামিয়ে নিলাম। টকের ভিতরে কিন্তু ধনিয়া পাতা দিলে টকটা খেতেও ভালো লাগে, ঘ্রাণটাও সুন্দর আসে। তারপর আমি টকটা রান্না করা হয়ে গেলে টকটা নামিয়ে রাখলাম। তারপর এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। তারপর বিকেলের দিক দিয়ে তাসফি বলতেছিল ওকে কিছু সন্ধ্যার নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। বাবা গতকালকে মুরগির কিছু দাফনা কিনে নিয়ে এসেছিল। বাজারে কিন্তু এগুলো আলগা বেচতে পাওয়া যায়, সেখান থেকে বাবা অনেকগুলো কিনে নিয়ে এসেছে রান্না করে খাওয়ার জন্য। আমি কিছুটা রান্না করে দিয়েছিলাম, তারপর আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধ্যার জন্য নাস্তা বানানোর জন্য, এজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাসপিল আজ বিকেলে বলতেছিল ওকে সন্ধ্যায় কিছু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে এর উপরে কিছু পরিমাণ লবণ, লেবুর রস, আদা রসুনের পেস্ট, মাংসের মশলা দিয়ে ভালোভাবে মেখে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর আমি এখানে কিছু পরিমাণ ময়দা এবং লবণ, গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি মাংসের সাথে মিশিয়ে নেব, এজন্য ভালোভাবে এটাকে মেখে এক সাইড করে রেখে দিলাম। তারপর ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে এসে আমি ময়দার উপরে ভালোভাবে চেপে চেপে ময়দাটা মাংসটার সাথে মিশিয়ে নিলাম। এক এক করে সবগুলো আমি এভাবে ময়দার সাথে মিশিয়ে একটা বলে সুন্দর করে নিয়ে নিলাম। দেখুন সবগুলো মাংস কিন্তু আমার ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি কখনো এটা রান্না করিনি, আজ প্রথমবারের জন্য রান্না করছি। জানি না কীরকম হবে খেতে।
তাও অনেক সুন্দর করে প্রথমে এটাকে আমি ময়দার ভিতরে সুন্দরভাবে মেখে এক সাইড করে রেখে দিলাম। তারপর সসটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ রসুনের কুচি তার সাথে শুকনা মরিচের ফাঁকি করে নিয়েছি। তারপর কড়াইতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিব। কিছু পরিমাণ মাংস দিয়ে আমি ভালোভাবে এপাশ ওপাশ করে মাংসগুলো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ভালোভাবে মাংসগুলো আমি লাল লাল করে ভেজে তারপর একটা প্লেটের উপরে টিস্যু রেখে টিস্যুর উপরে আমি মাংসটা নিয়ে নিব, যাতে টিস্যুটার উপরে এক্সট্রা তেলটা চলে যায়। তারপর আমার সবগুলো মাংস সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে সসটা তৈরি করব। কড়াইতে আমি কিছু পরিমাণ ঘি দিয়েছি, তার সাথে কিছু অল্প পরিমাণ তেল দিয়েছি। এখন রসুন কুচি আর শুকনো মরিচের ফাঁকিটা দিয়ে ভালোভাবে লাল লাল করে প্রথমে আমি এগুলো ভেজে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ, রসুনটা আর মরিচের ফাঁকিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে কিছু সস দিয়ে দেব। এটা ছিল টমেটো সস, সয়া সস, টমেটো সস দিয়ে ভালোভাবে আমি রসুনের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে সসের পরিমাণ একটু বেশিই দিতে হবে। এর সাথে আমি কিছু চিনি দিয়েছিলাম। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমাদের বাসায় নাগা মরিচটা ছিল না। নাগা মরিচটা দিলে খেতে কিন্তু আরও বেশি মজা হতো। ঝাল ঝাল করে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমাদের বাসায় বাচ্চারা খাবে, এই জন্য আমি নাগা মরিচটা ব্যবহার করলাম না। তারপর আমি সসটার সাথে মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে মেশানোর পর দেখুন উইংসের কালারটা দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। আমি জীবনে প্রথম এইটা রান্না করলাম। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার হবে এবং খেতেও অনেক মজা হবে। তারপর আমি একটা প্লেটে সুন্দরভাবে সবগুলো রান্না করে সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং কত লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে খেতে এত ভালো হবে। তাসপিল আবির তো ওরা এভাবেই সস দিয়ে খেয়ে নিয়েছে। ওদের কাছে অনেক ভালো লেগেছে খেতে। তাসপিল আবির যেকোনো মাংস ভাজা খেতে অনেক পছন্দ করে। এজন্য বিশেষ করে ওদের জন্যই আজ এটা আমি বানিয়ে দিয়েছি, যাতে ওরা অনেক মজা করে খেয়ে নেয়। এর পাশাপাশি কিন্তু নুডলসও রান্না করা হয়েছিল। টমেটো, কাঁচামরিচ, ডিম দিয়ে সস দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে। তারপর সিদ্ধ করা রাখা নুডলসটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তাসপিল আবির কিন্তু নুডলসও খেতে অনেক পছন্দ করে। ওরা সবচেয়ে বেশি পছন্দ করে নুডলস খেতে। নুডলসের সাথে যদি মাংস ভাজা হয় তাহলে তার কোনো কথাই না। আজ তো ওদের সন্ধ্যার নাস্তাটা অনেক মজা হয়েছিল। ওরা তো অনেক মজা করে নুডলস আর মাংস ভাজাটা খেয়ে নিল। ওরাও চিকেন উইংস খেতে অনেক পছন্দ করে। বাহিরে খাওয়া হয়েছে, কিন্তু বাসায় কখনো বানিয়ে খাওয়ানো হয়নি। এজন্য আজ আমি বাসায় ওদেরকে চিকেন উইংস বানিয়ে দিয়েছি, তার সাথে নুডলস রান্না করে দিয়েছি। ওরা তো খেয়ে বলল অনেক মজা হয়েছে। ওরা সন্ধ্যার নাস্তাটা অনেক মজা করে খেয়ে নিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।